আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি গ্রাফিক্স ডিজাইনিং কাজ করতেছি ১ বছর যাবৎ। ১ বছর আগে আমি গার্মেন্টসে চাকরি করতাম। আমি বেশিদূর পড়াশোনা করতে পারিনি, ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি। আসলে পড়াশোনা করাটা বেশি থেকে জরুরি হচ্ছে আপনার একটা হাতের কাজ শেখা, এটাই বেশি জরুরি। পড়াশোনা করে তো আর সরকারি চাকরি করা তো সবার পক্ষে সম্ভব না। এজন্য আমি মনে করি যে পড়াশোনার উপরে কোনো নেই, এটা ঠিক আছে, কিন্তু পড়াশোনার থেকে একটা হাতের কাজ শেখা। তো আমি কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কাজ করছি, কাজ শিখছি। তারপরে আমি কাজ শেখার আমার আব্বু বললো যে কম্পিউটারের কাজ শেখ, এটা কাজে দেবে। আমার আব্বু আগে প্রেসের ম্যানেজার ছিল, উনি গ্রাফিক্স সম্পর্কে মোটামুটি বুঝে। উনি আমারে বলল যে কম্পিউটারের কাজ শেখ। তারপরে আমি শেখা শুরু করলাম। তা আব্বুর বললাম যে খোঁজ নেন কোন জায়গা থেকে শেখা যায়। পরে আমি তো আগে মোহাম্মদপুরে থাকতাম, মোহাম্মদপুর বারৈখালী, ওইখানে থাকতাম। আমার পাশে আব্বু খোঁজখবর নিয়ে পরিচয় হলো রিপন স্যারের সাথে। রিপন স্যারের সাথে পরিচয় হওয়ার পর ওনার স্কুল ছিল রিপন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখনও আছে। এটা হচ্ছে মোহাম্মদপুর বুদ্ধিজীবী মার্কেটের মার্কেটে আসলে। এখানে গেলাম, পরে ভর্তি হলাম। প্রথমে অফিস কোর্স করলাম। অফিস কোর্স করার পরে গ্রাফিক্স করলাম। গ্রাফিক্স শেষ হয়েছে। অফিস কোর্স শেষ হয়েছে, কিন্তু গ্রাফিক্স আমি পুরো কমপ্লিট করতে পারিনি। আসলে আমি একটা জায়গায় ছোটো একটা কারখানায় চাকরি করতাম। চাকরি করার পাশাপাশি গ্রাফিক্সে কাজ শেখা শুরু করছি। এখন প্রথমে আমার ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত্র 7টা পর্যন্ত। পরবর্তীতে আমার ডিউটির চাপ বাইরে গেছে, এই কারণে আমি পরবর্তীতে আমার কাজটা অফ রাখা লাগছে। কারণ আমার কাজ না করলে, আমি যদি কারখানায় কাজ না করতাম, তখন হয়তো আমি খাওয়াও হইতো না আমার। ওই সময় আমার বেতন ছিল 7,000 টাকা ওই কারখানায়। পর প্রথমে ছিল 6,000 টাকা, তারপরে কিছুদিন পর 7,000 টাকা বাড়ছে। পরে আমি কাজটা শিখতে আসি। শেখার পরে পরে আমি তো বেশি 6 মাস কন্টিনিউ করছিলাম গ্রাফিক্সে। পুরো কোর্স আমার শেষ হয় না, তার আগেই আমি ছিটকে পড়ছি আর কি। ফটোশপ থেকে ইলাস্ট্রেটর আমি ড্রপ করছি, কিছুদিন ক্লাস করছি এই। তারপর আমি ছিটকে পড়ছি। বাসায় আমার কম্পিউটার কেনা হয়েছিল, এই কারণে আমার একটু ভালো হয়েছে প্র্যাকটিসের কাছ থেকে। আর স্যারে আমার সুযোগ করে দিয়েছিল যে তুমি রেগুলার প্র্যাকটিস করতে পারলে তোমার ভালো হবে। পরে স্যারে আমার রেগুলার ক্লাসের ব্যবস্থা করে দেয়, আমি রেগুলার ক্লাস করতাম। আবার অনেক সময় আছে যে আমার অফিসের কাজের জন্য আমি অনেক সময় সপ্তাহে 3 দিনও ক্লাস করা হয়েছে এরকম। যাই হোক, তারপর আমি তো স্যারের সাথে যোগাযোগ রাখছি, এভাবে কাজ করছি। তারপর আমি ফ্রিল্যান্সিং করার চেষ্টা করলাম। ফ্রিল্যান্সিংয়ে তো কাজ অভিজ্ঞ দক্ষ হইতে, তখন আমি একেবারে নতুন অবস্থায়, আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই বুঝলাম না। আমার এক আপু ছিল, ওনার কাছ থেকে আমার চাচাতো বোন, ওনার কাছে আমি যাইতাম, মাঝে মধ্যে সময় দিতাম। উনি আমার আইডিও খুলে দিয়েছিল, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিল, কিন্তু আমি পারিনি ফ্রিল্যান্সিংই করতে। পরে আমার এক মামাতো ভাই আছে আর কি, দূর সম্পর্কের মামাতো ভাই, এলাকার মামাতো ভাই এরকম। উনি আমার রাহাত ভাই, উনি আমার করলো। আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে ভাইয়া, আমি তো এরকম গ্রাফিক্সের কাজ জানি, তুমিও তো গ্রাফিক্স ডিজাইনার, তাহলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো। পরে বললো ওনার অফিসের কথা। পরে ওনার অফিসের বসের লাগে কথা বলো, কয় নিয়ে আসতে বলো। তারপর আমি গেলাম। যাওয়ার পরে তো নতুন গ্রাফিক্স ডিজাইনারদের তেমন একটা মূল্য দেওয়া হয় না। পরে আমার 1 সপ্তাহ আমি কাজ করলাম, কিন্তু 1 সপ্তাহ আমি কোনো পারিশ্রমিক পাইনি। পরে 1 সপ্তাহ না, 9 দিন কাজ করছি, 9 দিনে কোনো পারিশ্রমিক পাইনি। তারপরে আমার বেতন ধরছে 7,000 টাকা। তারপর 7,000 টাকা অনেক রিকোয়েস্ট করার পর 8,000 টাকা হয়েছে বেতন একজন ডিজাইনার হিসেবে। পরে কিছুদিন চাকরি করার পরে আমার মনে হলো না, আমার 8,000 টাকা বেতনে আমার একা ঢাকা শহর থাকা খাওয়া সম্ভব না। পরে আমি ওটা ছেড়ে দিলাম চাকরি। তারপরে অনলাইনে খোঁজ নিলাম। অনলাইনে খুঁজতে কুমিল্লা একটা চাকরির অফার পেলাম, প্রিন্টিং প্রেসে। পরে ওই জায়গায় চাকরি নেওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করলাম, মালিকের সাথে। এখন আমার বেতন হয়েছে, কথাবার্তা বলার পর 15,000 টাকা বেতন ধরা হয়েছে। আর
আউট ইনকাম, আউটসোর্সিং, কি অর্ডারিং, আরও কিছু আউট ইনকাম নিয়ে আমি শুক্রবার ধরেন একজনের কম্পিউটার ট্রেনিং দিতে আসছি। এইসব নিয়ে আমার মনে করেন মাসে 20,000 থেকে 22,000 টাকা ইনকাম আছে। আসলে ভাই আমার ওই সময় কম্পিউটার ট্রেনিংটা খুবই প্রয়োজন ছিল, আর এটার জন্য রিপন কম্পিউটার ট্রেনিং সেন্টার ইজ বেস্ট। আর রিপন স্যারের কথা তো কিছুই বলার নাই, ওনার সাহায্য ছাড়া এই পর্যন্ত আসতেই পারতাম না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।